আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ। বিগত ক্লাসে আমরা 3.1-এর সূত্র এবং অনুসিদ্ধান্তের প্রমাণগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে চেষ্টা করব 3.1-এর অনুশীলনীর ম্যাথ এবং উদাহরণের ম্যাথগুলো সলভ করতে যতটুকু সম্ভব ক্লাসের সময়ের মধ্যে। একটা ক্লাসে তো ফুল চ্যাপ্টারটা কভার করা যাবে না, মানে 3.1টা ফুল কভার করা যাবে না, অনেকগুলো ম্যাথ আছে। তাই দুটা ক্লাসে কভার করার চেষ্টা করব। যদি সম্ভব না হয় আমরা আরেকটা ক্লাস নেব, সমস্যা নেই। এখন বলি আমি এই চ্যাপ্টারটা কীভাবে পড়াবো। দেখো, এখানে অনেকগুলো ম্যাথ আছে। প্রত্যেকটা ম্যাথ আমি সলভ করে দেবো না। আমি সব ধরনের ম্যাথের কিছু কিছু ম্যাথ করে দেবো, ঠিক আছে? মানে সবগুলো ম্যাথ থেকে আমি কিছু কিছু ম্যাথ করে দেবো। ও যেই ম্যাথগুলো করে দেবো সেই ধরনের ম্যাথগুলো তোমাকে আমি হোমওয়ার্ক দেবো। বাকি যেগুলো বাকি থাকবে আমি সলভ করে দেওয়ার পর ওই ধরনের ম্যাথ যদি বইয়ে থাকে, উদাহরণে থাকে, তোমাকে বলে দেবো যে এগুলো সিমিলার ম্যাথ, এগুলো তোমাকে হোমওয়ার্ক করতে হবে। এখন তোমার দায়িত্ব হচ্ছে হোমওয়ার্কগুলো সলভ করা, ঠিক আছে? এগুলো সাবমিট করবে আমাদের গ্রুপে। আমাদের গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইউটিউবের। আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমরা ফেসবুকের যে পোস্টে পেয়ে যাবে, ক্যাপশনে পেয়ে যাবে গ্রুপ লিঙ্কটা। আচ্ছা, তাহলে এইগুলো তোমার দায়িত্বের কথা। আমি উদাহরণ এবং অনুশীলনী ম্যাথগুলো একসাথে পড়াবো, তাই অনেকের একটু এলোমেলো লাগতে পারে, কারণ উদাহরণের ম্যাথ সলভ করে এরপর অনুশীলনীতে ম্যাথে যাব, এভাবে আমি পড়াই না, ঠিক আছে? আমি একসাথে পড়াই। আমি যদি অনুশীলনী থেকে শুরু করি, অনুশীলনের সাথে উদাহরণের যে ম্যাথটা সিমিলার আমি বলে দেবো। অনুশীলনী থেকে যদি করিয়ে দিই, তোমাকে উদাহরণ থেকে মানে উদাহরণের ম্যাথগুলো বাড়ি কাছে দিয়ে দেবো। এভাবে এভাবে হলে তোমার পড়াটা একটু সহজ হয়, বুঝতে সহজ হবে, ঠিক আছে? একসাথে দুটো কাজ হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা এই ক্লাসটা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, আমাদের আরও দুটো ক্লাস হয়েছে। একটা বেসিক ক্লাস হয়েছিল মানে বীজগণিতের উপর, যেখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করেছি। আর একটা হচ্ছে তোমার সূত্রের প্রমাণ নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটা দেখছো একটু সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, যাতে আমার পড়ানোর যেই ধরন সেটা তুমি বুঝতে পারো, যাতে তোমার পড়াটা বুঝতে সহজ হয়, আমার যাতে বোঝাতে সহজ হয়, ঠিক আছে? আর যারা ক্লাসগুলো করেছো, তোমরা ভিডিওটা একটু পজ করে 5টা মিনিট সময় নিয়ে একটু রিভিশন দিয়ে নাও নোটগুলো, ঠিক আছে? আর সূত্রগুলো তোমাদের জানা থাকতে হবে এই ক্লাসটা করার জন্য, তাই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? সূত্রগুলো কি পাশে লিখবো একটু? আচ্ছা, যখন প্রয়োজন হবে আমি এই পাশে লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি 3.1-এ চলে যাচ্ছি অনুশীলনীতে। অনুশীলনীর ম্যাথের সাথে উদাহরণের ম্যাথগুলো আমি কম্বাইন করে পড়িয়ে দেবো, ঠিক আছে? সিমিলার ম্যাথগুলো আমি তোমাকে বলে দেবো। অনুশীলনী 3.1, অনুশীলনী 3.1। আচ্ছা, তোমরা 1 নম্বরে শুরু করো। প্রথমে এখানের ম্যাথগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 নম্বর ম্যাথ, আমার বাংলা লেখার জন্য সরি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তো খুবই খারাপ। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, ঠিক আছে? এখান থেকে আমি কোনটা করে দেব? উদাহরণে সিমিলার কিছু ম্যাথ আছে। এখানে টোটাল ম্যাথ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। উদাহরণ থেকে 9 10 11টা ম্যাথ আছে। টোটাল 11টা ম্যাথ আছে, মানে 1 নম্বর অনুশীলনীর 1 নম্বর ম্যাথের সাথে সিমিলার ম্যাথ, মানে উদাহরণের যে ম্যাথগুলো সিমিলার ম্যাথগুলো ওগুলো সহ টোটাল 11টার মতো ম্যাথ আছে। তো সলভ করে দিই। দেখো, আমরা ক দিয়ে শুরু করি, ঠিক আছে? ক দিয়ে শুরু করি। দেখো, ক, 1-এর ক, 2a প্লাস 3b। এখানে বললো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখন বর্গের সূত্র তো আমরা চিনি। দেখো, বর্গের সূত্রগুলো কি কি? বর্গের সূত্র গত ক্লাসে পড়েছি, একটু লিখে দিই। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার। 3 নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নম্বর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। গত ক্লাসে এটা শেষে গুছিয়ে রাখার সময় একটু ভুল করেছিলাম, আমি পাশে টেক্সট দিয়ে লিখে দিয়েছিলাম। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই জায়গায় আমি বি স্কোয়ার লিখে দিয়েছিলাম। একটু ঠিক করে নিও যদি তোমরা খেয়াল না করো। আরটা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এগুলো না? আচ্ছা, এখন দেখো, বলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখো তো, এখানে যে রাশিটা দেওয়া আছে, এখানে যে রাশিটা দেওয়া আছে, এটা কোন সূত্রের মতো মনে হচ্ছে? এইটার মতো না? দেখো তো, দেখো এ প্লাস বি, দেখো এটা যদি আমি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, দেখো এ প্লাস বি। এখন যদি বর্গ করি তাহলে এই সূত্রের মতো হবে না? মানে এটার মতো, এই যে এটার মতো হবে না? ঠিক আছে, এখন আমরা কি লিখবো? সলভ 2a প্লাস 3b। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে বললো, তাই ব্র্যাকেটটি হোল স্কয়ার দিলাম, মানে বর্গ বললাম। এখন সূত্র অ্যাপ্লাই করো। এখন এটাকে ধরো তুমি এ, এটাকে ধরো তুমি বি, এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2, এটা এ না, এটাকে লিখো 2 এ, বি কত 3b। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি কত 3b। ঠিক আছে, আচ্ছা এখন স্কোয়ারটা দিয়ে দাও। এই স্কোয়ারটা স্যার দুই সহগেরও চলকেরও। ঠিক আছে, তাহলে তোমাকে দুজনকেই দিতে হবে। তোমরা তো এগুলো জানো আশা করি। 2কে যদি স্কোয়ার করি কত হবে? 4 হবে। ঠিক আছে, আমি কি একটু ভেঙে দেখাবো? আচ্ছা, একটু ভেঙে দেখাই। ঠিক আছে, 2টা যদি আমি একবার 2কে দিই এবং একবার একে দিই, তাহলে এভাবে হবে। তো এভাবে ভেঙে লেখার দরকার নেই। ঠিক আছে, যারা বুঝো না তাদের জন্য একটু লিখে দিচ্ছি। দেখো, এখন দেখো এখানে সহগুলো গুণ হয়ে যাবে। দেখো 3 দুগুণ কত 6, 6 দুগুণ কত 12, 12 এ বি আছে না? দেখো চলকগুলোটা কি সেম? সেম না, বসে যাবে। এগুলো যারা গত 2টা ক্লাস করেছো তারা জানো। আচ্ছা, 3কে যদি স্কোয়ার করি তাহলে 3 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এই ডটটা মানে ইন্টু। ঠিক আছে, এখন দেখো 2কে যদি স্কোয়ার দিই কত হয়? 4, কারণ 2 স্কোয়ার মানে কত? 2 দুইবার গুণ, 2 দুগুণ কত 4। ঠিক আছে, তাহলে এদিকে হয় 4, একে যদি স্কোয়ার দিই, এই তো কোনো সংখ্যা না। ঠিক আছে, একটা চলক, তো এর বিভিন্ন মান হতে পারে। ঠিক আছে, তো সেটা তো আমরা জানি না, তাই এই যেমন হচ্ছে তেমনই থেকে যাবে। আচ্ছা, এদিকে থাকে 12 এ বি প্লাস 3কে যদি স্কোয়ার করি কত হয়? 3 স্কোয়ার মানে কত? 3 দুইবার গুণ, 3 তারিখে 9 হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে 9 বি স্কোয়ার। ঠিক আছে, এখন তোমাকে এই লাইনটা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তোমার এই লাইনটা লেখার প্রয়োজন নেই। তুমি এটা চাইলে কী করতে পারো? স্কিপ করতে পারো। তোমরা এখান থেকে সরাসরি এখানে চলে আসবে। এটা যারা বোঝো না তাদের জন্য লিখলাম। ঠিক আছে, আচ্ছা, তা আশা করছি তোমাকে আর বোঝানোর প্রয়োজন হবে না যে এটা কীভাবে আসলো। ওকে, দেখো তাহলে দেখো, এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম। আমাকে যেহেতু সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করতে বললো, তাই এখানে একটা বর্গ দিলাম। এটা কেন দিলাম? এটা অনেকে চিন্তা করতে পারো এটা কেন দিলাম। দেখো, এটা কেন দিলাম, তোমার প্রশ্নেই বলে দিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো বর্গ কীভাবে নির্ণয় করবে? একটা বর্গ দিতে হবে না? স্কোয়ার দিতে হবে না? স্কোয়ারকে বাংলায় বর্গ বলে, তো একটা স্কোয়ার দিতে হবে না? স্কোয়ার দেওয়ার পরই তো তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবে। বোঝাতে পারলাম? যেহেতু প্রশ্নই বলে দিয়েছে তাই এখানে বর্গ দিলাম। ঠিক আছে, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশন করলাম, হয়ে গেল। তুমি এই লাইনটা লেখার প্রয়োজন নেই, এটা যারা বোঝো না তাদের জন্য লিখলাম। আর যদি কেউ এটা মনে হয় যে লেখার প্রয়োজন আছে, একটু লিখে নিও। ঠিক আছে, পরীক্ষায় এইভাবে ভেঙে লেখার দরকার নেই, জাস্ট ক্যালকুলেশন করে দিবে। ঠিক আছে, ওকে, আমি এটা মুছে দিচ্ছি আর সিমিলার ম্যাথগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে তুমি উদাহরণ একটা করবে।
এখান থেকে। এখন ভিডিও পজ করে করবে, ঠিক আছে? আমি একটু লিখে দিই কী কী করবে। আচ্ছা, শুধুমাত্র উদাহরণ একটা করো আগে। উদাহরণ 1 SW। ভিডিওটা এখন পজ করো, ভিডিও এখন পজ করো, পজ করে এই ম্যাথটা সলভ করো বই থেকে দেখে, ঠিক আছে? আমি আশা করছি তোমরা ভিডিও পজ করে ম্যাথটা সলভ করেছো, আমাকে গ্রুপে দেখাবে, ঠিক আছে? গ্রুপে পোস্ট করবে, কিংবা ক্লাস নোটের মধ্যে এটা অ্যাড করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এটার উপর উদাহরণ একটা করবে, ফুল লেকচার কমপ্লিট করার পর, নোট কমপ্লিট করার পর তারপর গ্রুপে সাবমিট করবে, ঠিক আছে? ওকে, আমি আশা করছি তোমরা এটা সলভ করেছো। ওকে, আর তোমরা আমার সাথে একটু কমিউনিকেশন করার চেষ্টা করবে, কমেন্টে জানাবে যে তোমার কোন জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, বুঝতে পারলে কি না, একটু জানাবে। ওকে, তাহলে আমাদের উদাহরণ এক শেষ। তারপর আমি খটা একটু পরে করাচ্ছি, দাঁড়াও আমি আগে গটা করিয়ে দিই। আচ্ছা, খ করে দিই আগে, অনেকের কাছে একটা জিনিস একটু বেমানান লাগতে পারে। আচ্ছা, এটা ওয়াই এক্স না, এটা হচ্ছে তোমার প্রশ্ন। ঠিক একইভাবে আগেরটার মতো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে না? তো তুমি সলভ করার জন্য আগে একটা বর্গ দিয়ে দিবে, ঠিক আছে? সলভ এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। সূত্রে প্রয়োগ করার জন্য এটা কী দিলাম? বর্গ দিলাম, কারণ প্রশ্নে বলে দিয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমাকে আগে কী দিতে হবে? একটা বর্গ দিতে হবে, ঠিক আছে? তো সেজন্য এখানে একটা কী দিলাম? বর্গ দিলাম। এখন সলভ করো। এটাকে ধরো তুমি এ, এটা সম্পূর্ণটাকে ধরো তুমি বি। আগেরটার মতো সেম সূত্র, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার, তাহলে প্রথমে এ লিখো। এ কত? এ মানে এখানে এ কত? এটাই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি তোমার এ, শুধু এক্স না, ঠিক আছে? তাহলে এখানে এ কত? এক্স স্কোয়ার। তাহলে এ লিখলাম, সূত্র অনুযায়ী কী দেবো? স্কোয়ার দেবো। এ স্কোয়ার প্লাস 2 এ কত? এক্স স্কোয়ার। বি কত? 2/y স্কোয়ার, এটা বি, প্লাস বি স্কোয়ার। বি মানে কত? 2/y স্কোয়ার। এখন সূত্র অনুযায়ী এটা বি স্কোয়ার হবে না? দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ বি স্কোয়ার। এখন ক্যালকুলেশন করে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখো ধরো এক্সের উপর পাওয়ার এখানে কত আছে? এম আছে। এখন ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার এন আছে, এটাকে হোল টু দি পাওয়ার এন বলে, ব্র্যাকেট থাকে এভাবে, মানে এই পাওয়ারটাকে বলে কীভাবে? এক্স, আচ্ছা কীভাবে বলবো সেটা বলি। দেখো, এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন, এভাবে পড়বে, ঠিক আছে? যখন একটা ভেতরে পাওয়ার থাকে, একটা বাইরে পাওয়ার থাকে, তখন এই পাওয়ার দুটোটা গুণ হয়ে যাবে, যোগ হবে না। আমরা আগে দেখতাম চলক সেম হলে পাওয়ার কি হয়? যোগ হয়। পাওয়ার কি হয়? যোগ হয়। কিন্তু এই ক্ষেত্রে পাওয়ার দুটো গুণ হবে, একটা ভিতরে পাওয়ার, একটা বাইরে পাওয়ার, এম ইন্টু এন। তো এটা একটু মনে রাখবে, ঠিক আছে? এটা তুমি নোট দিয়ে পাশে লিখে রাখতে পারো, ঠিক আছে? ওকে, এখন তুমি পাওয়ারটা দিয়ে দাও। দেখো, একটা ভেতর পাওয়ার, একটা বাইরে পাওয়ার, দুটোটা গুণ হবে। এখানে কিন্তু যোগ হচ্ছে না, কারণ দেখো দুইয়ের সাথে যদি আমি 2 গুণ করি কথা হচ্ছে 4 হচ্ছে, দুইয়ের সাথে যদি 2 যোগ করলে কথা হচ্ছে 4 হচ্ছে। তো এই জায়গায় অনেকে জিনিসটা গণ্ডগোল করে ফেলবে, সেই জন্য একটু বলে দিলাম, ঠিক আছে? তাহলে 2 দিয়ে কত হয়? গুণ করলে 4 হয়। ওকে, প্লাস দেখো এই দুইটাও উপরে, এই দুইটাও উপরে, তো এর নিচে কিছু নেই, মানে মনে মনে 1 আছে, ঠিক আছে? সেটা লেখার দরকার নেই, ঠিক আছে? ওকে, কারণ এই দুইটা আর এই দুইটা গুণ হবে, কারণ এরা উপরে আছে। এখন এক্সটাও দেখো উপরে, এর নিচে কিছু নেই, মানে এটা উপরে আছে, এক্স স্কোয়ারটা, তাহলে এরা গুণ হয়ে উপরে বসবে, ঠিক আছে? আচ্ছা, 2 দিয়ে গুণ হয়ে কত হয়? 4 হয়। এক্সের সাথে যেহেতু এখানে অন্য কোনো চলক নেই, আর নিচে চলকটা কত? ওয়াই, তাহলে কাটাকাটি করার একটা সুযোগ নেই, ঠিক আছে? যদি চলক সেম হতো তাহলে একটা কাটাকাটি করার সুযোগ থাকতো। তো চলক যেহেতু ভিন্ন, তাই গুণ হয়ে উপরে বসবে, এভাবে মানে গুণ আকারে বসলো। 2 দিয়ে কত হয়? 4 হলো, আর এক্স স্কোয়ারটা উপরে লিখলাম, নিচে ওয়াই স্কোয়ারটা লিখলাম, ঠিক আছে? ওকে, প্লাস পাওয়ারটা দিয়ে দাও, দিয়েও যদি পাওয়ার দিয়ে দিই কত হবে? 4 হবে। আমরা একটু আগে দেখলাম, আর দেখাচ্ছি না। ওয়াইকে যদি আমি স্কোয়ারটা দিয়ে দিই কত হবে? ওয়াই টু দি পাওয়ার 4 হবে।
এই স্কোয়ারটা উপরেও দিবে নিচেও দিবে, এই স্কোয়ারটা 2-এরও ওয়াইয়েরও, মানে এটা কি বলে, এই যে ভাগ চিহ্নের উপরে যেটা থাকে সেটাকে বলে লব, নিচেটাকে কি বলে, হর বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2কে যদি দিয়ে দাও কত হয়, 4 হবে। আর ওয়াই স্কোয়ারকে যদি তুমি স্কোয়ার করো তাহলে y⁴ হবে, কারণ স্কোয়ার স্কোয়ার কী হবে, মানে একটা ভেতরের পাওয়ার একটা বাইরের পাওয়ার গুণ হবে। তো এই গেল। আর এখানে কি কোনো কিছু ক্যালকুলেশন করা যাবে? আশা করছি যাবে না, এটাই হয়তো আনসার। একটু চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে মনে হয়, হ্যাঁ এটাই আনসার। আমি ভাবছিলাম এখানে কিছু ক্যালকুলেশন করেছে হয়তো, তাই একটু জিজ্ঞেস করছিলাম, মানে দেখতে চাচ্ছিলাম উত্তরটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার আনসার। এখানে এতটুকু রেখে দিলে হয়ে যাবে, কারণ তোমাকে এখানে বর্গ করতে বললো, মানে সূত্র সাহায্যে বর্গ করতে বললো, তো এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা, এটার সিমিলার উদাহরণে কোনো ম্যাথ নেই, এটার সিমিলার অন্যান্য কোনো ম্যাথও নেই, তাই হোমওয়ার্ক দিচ্ছে না এটার জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে আনসার। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ারটা দিয়ে দিলাম, এখানে ভেতরের পাওয়ার বাইরের পাওয়ারটা গুণ হচ্ছে, যোগ হচ্ছে না। ঠিক আছে, তোমরা পাশে এই নোটটা লিখবে। ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে মুছে দিচ্ছি, আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ওকে, এখন দেখো গ নাম্বার, ঘ নাম্বার কোনটা করিয়ে দেবো? আচ্ছা আমি ঘটা করিয়ে দিই, ঠিক আছে, গটা হোমওয়ার্ক থাকবে, আমি ঘটা করিয়ে দিই। 5x² মাইনাস ওয়াই, এটাকে যদি সলভ করি, প্রশ্নে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাই আমরা বর্গ দিয়ে দিব, একটা বর্গ দিয়ে দিলাম। এখন বলো কোন সূত্র যাবে, কোন সূত্র যাবে বলো, আমার কলম আর্ট কোথায়, এই যে দেখো, এটাকে আমরা এ ধরবো সম্পূর্ণটা, এটাকে আমরা বি ধরবো। এখন দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, কোন সূত্র, এই সূত্র। এখন বসাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বসাও, এগুলো সহজ ম্যাথ। ঠিক আছে, তারপর একটু দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমে এটা লিখলাম স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2, এ কত, এটা এ না, এ, বি কত ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি কত ওয়াই, স্কোয়ারটা দিয়ে দাও। এখন অনেকের প্রশ্ন করতে পারো স্যার এখানে আমি ব্র্যাকেট দিলাম না কেন, দেখো এখানে একটা চলক আছে, ঠিক আছে, সাথে একটা সহগ আছে। ঠিক আছে, তো একটু সতর্কতার জন্য ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তো এখানে দেখো সহগ নেই, ঠিক আছে, আর এর মাথার উপরে কোনো কিছু নেই, পাওয়ার নেই, তো যার কারণে আমি এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন মনে করি, তুমি চাইলে ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। এখন ক্যালকুলেশন করো, 5কে স্কোয়ারটা দিয়ে দাও, 5কে যদি আমি স্কোয়ার দিয়ে দিই কত হয়, 5 স্কোয়ার মানে কত, 5 দুইবার গুণ, কয়বার গুণ, সরি 5 দুইবার গুণ, তাহলে 5 5 কত হয়, 25 হয়। ঠিক আছে, 25 ঠিক করে লিখি, ওয়েট, 25 লিখলাম। এখন এক্সকে পাওয়ারটা দিয়ে দাও, একটা ভেতরে পাওয়ার একটা বাইরে পাওয়ার, দুটো গুণ হয়ে কত হবে, x⁴ হবে, মাইনাস 5 দুগুণে কত হয়, 10 হয়। এখন দেখো এখানে একটা চলক হচ্ছে তোমার এক্স, একটা চলক কত এক্স, আর একটা কত ওয়াই, দুটোটা কি সেম, সেম না, বসে যাবে, তাহলে বসিয়ে দাও x² ওয়াই, ঠিক আছে, প্লাস y²। আচ্ছা এটাই হচ্ছে তোমার আনসার, এটা হচ্ছে তোমার আনসার এটা। এখন তোমাকে সিমিলার ম্যাথগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিই, তুমি ভিডিওটা এখন পজ করে গ নাম্বারটা সলভ করবে। প্রথমে গ কোনটা, 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x, এটা সলভ করবে। আর উদাহরণ থেকে উদাহরণ 2টা সলভ করবে, সাথে উদাহরণ 2, SW করো, এখন সলভ করো, ভিডিওটা পজ করো, পজ করে এখন সলভ করো ম্যাথ দুটোটা। আশা করছি তোমরা ম্যাথ দুইটাই সলভ করেছো,
এরপর ভিডিওটা দেখছো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, মুছে দিচ্ছি। সব ম্যাথ যদি আমি করিয়ে দিই তুমি কি করবে, ঠিক আছে? তাই তোমাকে করিয়ে দিচ্ছি। অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে রাগ করতে পারো, আসলে তুমি রাগ করেই কোনো লাভ হবে না তোমার, ঠিক আছে? কারণ সব ম্যাথ যদি আমি করিয়ে দিই তুমি কি শিখলে? আমার কাছে হচ্ছে তোমাকে শেখানো, ঠিক আছে? আমি যদি তোমাকে একটা ম্যাথ সলভ করা শিখিয়ে দিই, তুমি সেম ম্যাথ অনেকগুলো সলভ করতে পারবে। আর যদি সবগুলো আমি করিয়ে দিই তুমি তো বসে বসে তো নোট করবে, আর তো কোনো কাজ নেই ক্লাস দেখে, ঠিক আছে? মাঝে মাঝে তোমাদেরকেও কাজ দেওয়া দরকার। আচ্ছা, ওকে। এখন এখানে আর কয়টা ম্যাথ আছে? 1 2 3 4টা। কোনটা করিয়ে দেবো? ও, চ। আচ্ছা, আমি চটা করিয়ে দিই, মোটা তোমাদেরকে করতে দেবো। এক্স প্লাস, সরি মাইনাস হবে এটা, মাইনাস বিওয়াই মাইনাস সি জেড, ঠিক আছে? হ্যাঁ, দেখো এটা সূত্রের সাহায্যে তুমি বর্গ করবে। লিখো এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড বর্গ করলে। এখন দেখো এটা কোন সূত্রের সাহায্যে, মানে কোন সূত্রের সাহায্যে সলভ করা যাবে এটা একটু চিন্তা করো। এমন কি কোনো সূত্র আছে, মানে এ ধর এটাকে এ, এটা বি, এটা সি, এ মাইনাস বি মাইনাস সি, এই ধরনের কি কোনো সূত্র আছে? তোমার কি মনে হয় আছে? নেই। তো যেহেতু নেই, এটাকে একটু মডিফাই করা দরকার। আচ্ছা, যদি এটাকে মডিফাই করি, কোন সূত্রের মানে কোন সূত্রের মতো করে বানাবো এটাকে দেখো তো। এখানে এ বি সি দিয়ে কোন সূত্র আছে দেখো তো, মানে এ প্লাস বি প্লাস সি দিয়ে হোল স্কয়ার দিয়ে এই সূত্রটা আছে না শুধুমাত্র। আমি যদি এটাকে এভাবে নিয়ে আসতে পারি ক্যালকুলেশন সহজ হবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই সূত্রের মতো বানাতে চাইলে আমরা একটা কাজ করতে পারি। দেখো এক্স প্লাস আনতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এই মাইনাসটাকে আমরা ভেতরে নিয়ে আসবো, মাইনাস বি ওয়াই দেখাচ্ছি। দেখো এখানে একটা প্লাস দিলাম, মাইনাসটাকে ভেতরে নিয়ে আসলাম, সি জেড। দেখো এখন অনেকে চিন্তা করতে পারো এখানে আমি অতিরিক্ত একটা প্লাস নিয়ে আসলাম কেন। আচ্ছা, আমি প্রথম ক্লাসে বলেছিলাম বীজগণিতের যে পদগুলোতে চিহ্ন থাকে সামনে, কীভাবে মনে রাখবে? নাক দিয়ে। কারণ আমাদের নাক আমাদের চেহারার সামনে থাকে, তাই এদের চিহ্ন এদের সামনে থাকবে। এখন বলো এই প্লাসটা কার? বিওয়াই এর সামনে আছে না, তার মানে এ প্লাসটা এর। এখন অনেকে বলতে পারো স্যার একসাথে কি দুটা চিহ্ন থাকতে পারে? না, এই চিহ্নটা গুণাকার আছে। দেখো এখন আমি যদি এই প্লাসের সাথে মাইনাসটা গুণ করি কী হয়? প্লাস এ মাইনাসে মাইনাস হবে। তাহলে দেখো তো গুণ করে আবার আগের জায়গায় আসলো কি না? আসলো। আবার দেখো এখানে কি প্লাস, প্লাস এ মাইনাসে মাইনাস হবে। তাহলে দেখো এখানে মাইনাস আছে কি না? আছে। তাহলে গুণ করেও আমি কি পাচ্ছি? মাইনাস পাচ্ছি। সূত্রে নেওয়ার জন্য এখানে প্লাস দিলাম। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ওকে, যদি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে থাকে এখন অ্যাপ্লাই করে দেখো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। লিখো। এখন এটাকে তুমি এ ধরো, এটাকে ধরো তুমি এ, এটাকে ধরো তুমি বি, এটাকে ধরো তুমি সি। সলভ করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বি প্লাস এটা সি সম্পূর্ণ সি জেড মাইনাস সি জেড, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ বি এক্স ইন্টু মাইনাস বি ওয়াই মাইনাস বি ওয়াই। যদি এই জিনিসটা তোমাদেরকে একটু মানে কঠিন লাগে, এই জিনিসটা এভাবে ডট দিয়ে লেখাটা, তোমরা একটা কাজ করতে পারো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, মানে ফার্স্ট ব্র্যাকেটটা না দিয়ে তোমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। অনেকের প্রবলেম হতে পারে, তোমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, হয়ে যাচ্ছে। দেখো এ বি প্লাস
বিসি, বি কোনটা এইটা, ইন্টু সি, বি কত মাইনাস বি ওয়াই ইন্টু সি মাইনাস সি জেড, এ বি প্লাস বি সি প্লাস, এখানে প্লাসটা আমি এখানে লিখছি, ঠিক আছে, মানে এখান থেকে লাইনটা আমি এখানে লিখছি, প্লাস সি এ, তো সি কোনটা এটা না, মাইনাস সি জেড, এ কোনটা এটা এক্স, না এক্সটা ব্র্যাকেট দিয়ে লেখার প্রয়োজন নেই কারণ এর চিহ্ন প্লাস, ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দাও। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। আচ্ছা এখন ক্যালকুলেশন করো, স্কোয়ারটা দিয়ে দাও, স্কোয়ারটা এর উপর আসবে, এক্সের উপর আসবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এখন দেখো ভেতরে মনে করো ব্র্যাকেটের ভেতরে মাইনাস আছে, তোমার উপরে ব্র্যাকেটের উপরে পাওয়ার আছে, স্কোয়ার আছে, এটা মানে কি বুঝো, এটা মানে বোঝাই মাইনাস দুইবার গুণ, কয়বার গুণ দুইবার, এখন মাইনাস দুইবার গুণ হয়ে কী হবে, মাইনাসে মাইনাসে হয় প্লাস। আচ্ছা এখন ধরো ব্র্যাকেটের ভেতরে মাইনাস আছে, পাওয়ার আছে মনে করো 3, এটা মানে বোঝাই মাইনাস তিনবার গুণ, মাইনাস 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 তিনবার গুণ দিলাম। আচ্ছা এখন খেয়াল করো মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, কারণ আরেকটা মাইনাস বাকি আছে না, এটার সাথে গুণ দাও, প্লাসে মাইনাসে হবে মাইনাস, বুঝতে পেরেছো? তো ঠিক একইভাবে আমি যদি তোমাকে প্রশ্ন করি, দেখো ধরো একটা সংখ্যা আছে মনে করো, ঠিক আছে, আমি লিখছি না, ধরো -100, মাইনাস টু দি পাওয়ার 100, ঠিক আছে। আচ্ছা আরেকটা মনে করো -2 ^ 100, ধরো আমি 111 লিখলাম, ঠিক আছে। এখন বলো কোনটাতে কি আসবে, দেখো এটাতে পাওয়ারটা হচ্ছে তোমার জোড় সংখ্যা, ঠিক আছে, আর এখানে কি পাওয়ারটা বেজোড় সংখ্যা। পাওয়ার যখন জোড় সংখ্যা থাকবে তখন সব সময় সেটা প্লাস হয়ে যাবে, পাওয়ারটা যখন বেজোড় সংখ্যা থাকবে সেটা সবসময় মাইনাস আসবে, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবে, কাজে আসবে তোমাদের। ওকে শর্টকাট আর কি, যদি এটুকু তোমাদের ক্লিয়ার হয়ে থাকে আমি এটা মুছে দিচ্ছি পাশেরটা। ওকে এখন আমি দেখো পাওয়ারটা দিয়ে দিই, দেখো এখানে পাওয়ার যেটা আছে এটা জোড়, এটা কি একটা জোড় সংখ্যা, জোড় পাওয়ার, জোড় মানে জোড় সংখ্যা আর কি, ঠিক আছে, এটা 2 না, তো 2 কি জোড় সংখ্যা না, তাহলে এ মাইনাসটা হয়ে যাবে প্লাস। এখন এ প্লাসের সাথে এ পাওয়ারটা যখন দিয়ে দিচ্ছি তখন এ প্লাসের সাথে এ প্লাস যখন গুণ দেবো কী হবে, প্লাস হবে, তাই এখানে প্লাস দিলাম, বুঝতে পারলাম। আচ্ছা একটু বেসিক পড়াগুলোতে আমি একটু সময় দিচ্ছি যাতে যারা এগুলো বোঝে না তারা যাতে বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে পাওয়ার জোর থাকার কারণে এটা প্লাস হয়ে গেল, প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস। এখন দেখো পাওয়ারটা দিয়ে দাও, বিকে দিয়ে দাও বি স্কোয়ার, ওয়াইকে দিয়ে দাও পাওয়ার ওয়াই স্কোয়ার, আজান দিচ্ছে। আচ্ছা ঠিক একইভাবে দেখো এখানে মাইনাস না, পাওয়ার কত জোর সংখ্যা, তাই এটা এ মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, তো সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এই টুটা দাও এখানে। এখন দেখো এক্সের আগে চিহ্ন কি কিছু নেই, মানে কি প্লাস না, প্লাসে মাইনাস হবে মাইনাস। আচ্ছা এখন খেয়াল করো এখানে এই এটা হচ্ছে তোমার সহগ, এটা কি সহগ, আর এখানে মাইনাস বিটা হচ্ছে সহগ, এগুলো কি সহগ। এই যে যখন সহগ কীভাবে চিনবে সেটা বলি, বীজগণিতের মধ্যে যখন ধরো পি প্লাস কিউ প্লাস আর আছে, ধরো এভাবে কয়েকটা চলক আছে, সামনে আরেকটা চলক আছে, ধরো এ বি সি। তো এই ধরনের রাশির ক্ষেত্রে, বীজগাণিতিক রাশির ক্ষেত্রে তোমরা ধরে নেবে পেছনে যেটা আছে, পেছনে যে চলকটা মানে পেছনে যেই ইংরেজি লেটারটা আছে এরা হচ্ছে তোমার চলক, এরা কি
এরা চলক। আর সামনে যেই ইংরেজি লেটারটা আছে ওটা ধরে নেবে তোমরা সহক। এরা কি সহক। তো এইভাবে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখো এই এ এবং মাইনাস বি এরা হচ্ছে সহক, এরা গুণ হয়ে বসে যাবে। দেখো এরা কি কোনো সংখ্যা? কোনো সংখ্যা? এদের মধ্যে কি মানে এই যে এই লেটারগুলো কি কোনো মিল আছে? মিল নেই। তো এদের মধ্যে কি গুণ সম্ভব? সম্ভব না। তাহলে কি করবে? গুণ আকারে বসে যাবে। এখন দেখো এর সামনে কিছু মানে প্লাস, প্লাসে এর সামনে কিছু মানে মাইনাস, তাই প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাই মাইনাস দিলাম। এ এবং বি গুণ হয়েই বসবে, এ বি হবে, একসাথে বসবে এ বি, ঠিক আছে। এক্স এবং ওয়াই এর চলক। দেখো ইংরেজি লেটারে এক্স আগে, ঠিক আছে। আর এক্স এবং ওয়াই তো ভিন্ন চলক, তাই এরা গুণাকারে বসে যাবে গুণ না হয়ে। বুঝতে পেরেছো? এখন তোমাকে এত জিনিস চিন্তা করার দরকার নেই। এইভাবে যখন গুণ করতে হবে তখন এত জিনিস চিন্তা করার দরকার নেই। সেম চলকগুলোর পাওয়ার যোগ করে দিবে আর বাকি চলকগুলো ইংরেজি লেটার অনুযায়ী সিরিয়ালি বসিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক একইভাবে দেখো এখানে চিহ্ন কি মাইনাস না, এখানে চিহ্ন কি মাইনাস, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস। ওই প্লাসটা আর এই প্লাসটা গুণ হয়ে কি হবে? প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, মানে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হচ্ছে? প্লাস হচ্ছে। ওই প্লাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে চিহ্নর গুণ গেল বা চিহ্নের হিসাব গেল। এখন দেখো এখানে বি ওয়াই সি জেড একটাও কি মিল আছে? মিল নেই। তুমি সিরিয়ালি বসিয়ে দিবে বি সি ওয়াই জেড, ঠিক আছে। ওকে, এখন দেখো এর চিহ্ন কি মাইনাস, এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস। আর এই মানে ভেতরের গুণ গুণ করে যে মাইনাসটা পেলাম ওই মাইনাসের সাথে প্লাসটা গুণ হয়ে কী হবে? প্লাস মাইনাস হবে মাইনাস। এখন সিরিয়ালি বসাও, এখানে কি আছে? এ সি এক্স জেড, এ সি এক্স জেড। তা আশা করছি এটাই তোমাদের আনসার। আমি যদি একটু চেক করে দেখি। ওয়েট, তোমাদের বইয়ের পেছনে ম্যাথগুলো সব দেওয়া আছে। 6 নাম্বার না? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার মাইনাস। আচ্ছা, এখান থেকে মাইনাসটা কমন নিলে মনে হয়, এখান থেকে দুইটা মাইনাস আছে, এগুলো যদি আমি কমন নিয়ে নিই, এখানে দুইটা গুণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের যদি ইচ্ছা হয় দুইটা গুণ করে দিতে পারো, অথবা তোমাদের যদি ইচ্ছা না হয় এতটুকু রাখলে আনসার হবে। তুমি চাইলে এখানেও আনসার রাখতে পারো, এখানে আনসার রাখতে পারো, অথবা তুমি যদি চাচ্ছ বইয়ের মতো করে আনসার করবে বা বইয়ের মতো করে আনসারটা মিলাবে, কি করবে? এই দুইটা গুণ করে দেবে সোজা, গুণ করে দাও। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস। এখন দেখো সরি এখানে প্লাসটা আমি তো হিসাব করে নিই, একটা মিনিট ওয়েট করো। এখন দেখো প্লাস না, প্লাস এ মাইনাসে হয় মাইনাস। এখন দেখো দুইয়ের মধ্যে কি কোনো চলক আছে? চলক নেই। এদের সামনে কোনো সহগ আছে? সহগ নেই। তো বলতে গেলে তুমি এ বিটা সহগ বলতে পারো। এখন এটা তো কোনো সংখ্যা না যে গুণ করবো, এটা যদি কোনো সংখ্যা হতো, ধরো 10 হতো, তাহলে 10-এর সাথে 2 গুণ হলে কত হতো? 20 হয়ে যেত। তো যেহেতু এর কোনো সংখ্যা না, ঠিক আছে, কতগুলো ইংরেজি লেটার, তাই গুণ হবে না, ঠিক আছে, মানে গুণ আকারে বসে যাবে। এখন দুইটা বসিয়ে দাও, তাহলে চলকগুলো বসে যাবে এক্স ওয়াই। আমি এগুলো একসাথে চলক বলছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে প্লাস না, প্লাসে হবে প্লাস 2bc ওয়াই জেড। এই দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস 2ac এক্স জেড। এটা হচ্ছে আনসার। শেষেরটা মিল আছে, এ বি এক্স ওয়াই প্লাস 2bc ওয়াই জেড মাইনাস 2ac জেড এক্স বা এক্স জেড লেখা যায়, ঠিক আছে। এটা তুমি চাইলে ওই যে গত ক্লাসে আলোচনা করেছিলাম একটা চক্র ফলো করে সব চলকগুলো, এই যে আমি একটা দেখাচ্ছি, সরি এ না, এক্স ওয়াই জেড, ধরো এক্স ওয়াই জেড। এখন গুণের ক্ষেত্রে এই চক্রটা ফলো করে
যখন ওয়াইয়ের সাথে যখন এক্সের সাথে ওয়াই গুণ হবে এক্স ওয়াই, যখন ওয়াইয়ের সাথে জেড গুণ হবে ওয়াই জেড, যখন জেডের সাথে এক্স গুণ হবে জেড এক্স। তো এই অনুসারে তুমি চাইলে জেড এক্সও লিখতে পারো, মানে এখানে এক্স জেড না লিখে জেড এক্স লিখতে পারো। এইভাবে লিখলেও তোমাকে নাম্বার দিবে, ঠিক আছে। আর আমি যদি বইয়ের মতো মিলিয়ে লিখতে চাই জেড এক্স লিখতে পারবো, ওভাবে লেখাটাও ভুল না, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল তোমাদের চনকের সলিউশন। ওকে, এখন এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, নিচে জায়গা আছে, হ্যাঁ জায়গা আছে, আমি উপরে লিখছি। এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তোমরা বারে কাজ করবে ও নাম্বার SW এখন করবে, ও নামটা সলভ করবে, ও এবং উদাহরণ 4 না, উদাহরণ 4 তোমরা এখন সলভ করতে পারবে না আশা করি। আচ্ছা, এই ধরনের কোনো ম্যাথ তো নেই, আর তোমরা চটা করলে হচ্ছে, ঠিক আছে। তুমি এখান থেকে চটংটা SW করবে, উদাহরণে ম্যাথ নেই। 3b আমি লিখে দিচ্ছি, 3b মাইনাস 5c মাইনাস 2a, এটা সলভ করবে। এটা এখন সলভ করবে। তোমাদের এই ম্যাথটা যদি তোলা হয়ে থাকে তুমি এই ম্যাথটা সলভ করো, ভিডিও পজ করে ম্যাথ সলভ করার পর ভিডিওটা আবার অন করবে। আশা করছি তুমি ম্যাথটা সলভ করেছো। এবার আমি পরবর্তী ম্যাথে যাচ্ছি। ওকে, ওকে, এখন আমরা 6তে চলে যাচ্ছি। 6 2a plus 3x minus 2y minus 5, দেখি z, হ্যাঁ z চেক করি, 2a plus 3x minus 2y minus 5z। আচ্ছা, এটাকে তোমাকে বর্গ করতে বললো সূত্রের সাহায্যে সলভ। এখন আমরা এটাকে বর্গ করব, 2a plus 3x minus 2y minus 5z। এখন দেখো তো সূত্রের সাহায্যে আমি বর্গ করলাম, এর মতো দেখতে কোনো কি সূত্র আছে? একটু চিন্তা করো, আছে? মানে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এভাবে কোনো সূত্র আছে? নেই। এখন এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি একটু চিন্তা করো, কিভাবে সলভ করতে পারি? আচ্ছা, ধরো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি যদি এটাকে এ ধরে ফেলি সম্পূর্ণ এটাকে, আর এটাকে যদি আমি বি ধরে ফেলি তাহলে অনেকটা সহজ হচ্ছে। আচ্ছা, এখানে হয় মাইনাস থাকবে না হয় প্লাস থাকবে, তাহলে উপরের যে কোনো একটা হবে সূত্র, ঠিক আছে। ওকে, এখন আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি, এটাকে এ ধরলাম, ঠিক আছে, 2a প্লাস 3x, এটাকে ধরলাম এ। আচ্ছা, এখন চিন্তা করো এটাকে যদি আমি বি ধরি, এখানে চিহ্ন কী হবে? দেখো, খেয়াল করো, এই 2y এর আগে মাইনাস আছে, 5z এর আগেও কি আছে? মাইনাস আছে। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, মাইনাস মানে একটা মাইনাস কমন নিতে পারি। মানে এটা থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই, এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে, আর এই মাইনাস দিয়ে এদেরকে গুণ করবে। এখন দেখো এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে কী হয়? মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। এখন প্লাস কী লিখবে? প্লাস 2y। এখন প্লাস 2y এভাবে লেখার দরকার আছে? সামনে প্লাস দেওয়ার দরকার নেই, তাই আমরা প্লাসটা দিব না, ঠিক আছে, কারণ শুরুতে প্লাসটা দিতে হয় না। শুধু কি লিখবো? 2y, ঠিক আছে। আবার দেখো এ মাইনাস দিয়ে এ মাইনাসকে গুণ দাও, মাইনাসে মাইনাসে কী হচ্ছে? প্লাস
5z। গত ক্লাসে মনে হয় বলেছিলাম কমন মানে ভাগ, আর আরেকটা কথা কমন মানে গুণ, ঠিক আছে? দুটার ক্ষেত্রে কি প্রযোজ্য। দেখো এখানে আমি চিহ্নটা কি করছি, গুণ করছি। কমন নিয়ে মানে মাইনাস চিহ্নটা কমন নিয়ে আগে যে আগের লাইনের সাথে কি করছি, গুণ করছি, ঠিক আছে? ওকে, এখন এই যে হোল স্কোয়ারটা দিয়ে দাও। এখন দেখো এদেরকে আমি সেপারেট করলাম, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এ বি। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, কোন সূত্র? 2 নম্বর সূত্র। অ্যাপ্লাই করো। এখন দেখো এ স্কোয়ার মাইনাস 2, সূত্র অনুযায়ী 2 এ বি, আগে এ লিখো, এবার বি লিখো, প্লাস বি স্কোয়ার, হ্যাঁ 2y প্লাস 5z, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বীজগণিতের গুণ যারা জানো না, এটা তাদের কঠিন লাগবে, তাই প্রথম ক্লাসটা একটু দেখে আসতে হবে, ঠিক আছে? তো সেই জন্য বললাম সিরিয়ালি দেখতে হবে। এখন তোমাকে এখানে আমি গুণ শেখানোর মতো আমার সময় নেই, ঠিক আছে? তোমাকে এই জায়গায় আমি গুণ শেখাতে পারবো না, ঠিক আছে? তো তোমাকে একটু শুরু থেকে সিরিয়ালি ক্লাসগুলো করে আসতে হবে। মাইনাস, এখন গুণ করে দাও। এখন যদি আমরা গুণ করতে চাই, তোমাদের সহজ করে সলভ করার জন্য কীভাবে করতে পারি, আমি একটা কাজ করি, 2 টাকা আপাতত রেখে দিই, 2 টাকা আপাতত রেখে দিচ্ছি এখানে, এই যে 2 টাকে। এখন এদের মধ্যে এবং এদের মধ্যে গুণ হবে। গুণ কীভাবে হবে? প্রথমে এটা দিয়ে সম্পূর্ণ এটাকে একবার গুণ, এরপর প্লাস 3x দিয়ে সম্পূর্ণ এটাকে একবার গুণ, গুণ করো, গুণ করো। আমি আগের মতো ভেঙে দেখাচ্ছি না, ঠিক আছে? সরাসরি গুণ করে দিচ্ছি, কারণ পরীক্ষায় তোমাদের এত টাইম থাকবে না। কারণ 2a দিয়ে যদি আমি এটাকে গুণ করি, প্রথমে a পদ গুণ হবে, 2 দিয়ে কত হবে? 4। এ এবং ওয়াই চলো কি সেম না ভিন্ন? ভিন্ন, বসে যাবে গুণাকারে এ ওয়াই, ঠিক আছে? আর দেখো প্লাস এ প্লাস, মানে সামনে কিছু মানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2-এর সাথে 5 গুণ হলে কত হয়? 10, এবং এক্স যেহেতু ভিন্ন চলো গুণাকারে বসে যাবে এক্স। এবার প্লাস প্লাস 3 গুণ কত? 6, এক্স এবং ওয়াই ভিন্ন চলক বসে যাবে এক্স ওয়াই, প্লাসে প্লাস 3-5 15, এক্স। দেখো এখানে চলক কিন্তু আবার দেখো সেম আছে, এই যে এখানে আছে এক্স, এখানে আছে কত? এক্স। তাহলে 2 চলক গুণ হয়ে হবে কত? এক্স স্কোয়ার। গুণ শেষ। প্লাস 2y প্লাস 5, এটা জেড, এটা কি এক্স না জেড? এটা তো জেড, সরি, এটা তো জেড। এই তো দেখেছ, একটা জায়গায় ভুল করে ফেললাম, সরি, ঠিক আছে? এটা আমি খেয়াল করিনি, এখানে হবে এক্স, একটু ঠিক করে নাও। মাঝে মাঝে এভাবে ভুল করে ফেলি, তোমরা একটু খেয়াল রাখবে। অথবা তোমরা এখানে এক্স না লিখে তোমরা জেড এক্স লিখতে পারো, যেহেতু আমরা চক্রটা শিখিয়ে দিয়েছি, তোমরা চাইলে এভাবে ফলো করতে পারো, জেড এক্স, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো, এটা জেড হোল স্কোয়ার, এই যে এটা এখন তো এখানে গুণ করে দিলাম। এখন এদিকে খেয়াল করো, এই জায়গায় দেখো তো এটা কিসের মতো মনে হচ্ছে, এবং এই জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো মনে হচ্ছে না? এটা প্লাস গুণের মতো লাগছে, এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো মনে হচ্ছে না? এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মনে হচ্ছে না? হ্যাঁ, অ্যাপ্লাই করে দাও সূত্র, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা গুণ হয়ে গেছে না? কোনোটার সাথে কি কোনোটা মিল আছে? হ্যাঁ, মিল আছে মনে হয়। আচ্ছা না, মিল নেই। এটা কত? এ ওয়াই, এটা কত? এক্স ওয়াই জেড এক্স, একটাও মিল নেই। তাহলে একটা কাজ করতে পারি, এই দুইটা গুণ করে দিতে পারি। দেখো এটা মাইনাস না, প্লাস মাইনাসে হয়ে যাবে কি মাইনাস, সামনে প্লাস, কিছু মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 সাথে 4 গুণলে হতে হবে 8 এ ওয়াই, ঠিক আছে? এরপর
প্লাসে মাইনাসে মাইনাস 10 দুগুণ কত 20 এক্স প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণ কত 12 এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 জেড এক্স প্লাস এটাকে সূত্রে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি সূত্রে ফেলি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2a সরি 5z বি জেড জেড এক্স না প্লাস বি স্কোয়ার। কঠিন লাগছে? দেখো এটাকে সূত্রে ফেললাম এই জায়গায় সূত্রে ফেললাম, এই যে এই জায়গায় সূত্রে ফেললাম, আবার এটাকে মানে এটাকে এই জায়গায় সূত্রে ফেললাম এই জায়গায়, আর বাকিটা আমরা জাস্ট মাইনাস টুটা গুণ করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন তুমি স্কোয়ারটা দিয়ে দাও। 2 যদি স্কোয়ার দিয়ে কত হবে 4 হবে, 1 যদি স্কোয়ার দিয়ে স্কোয়ার হবে প্লাস 2 দুগুণে 4 3 4 12 এ এক্স 12, ঠিক আছে। ওকে, প্লাস 3 স্কোয়ার দিয়ে দাও 9 এক্স স্কোয়ার দিয়ে দাও এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাস 8 এ ওয়াই মাইনাস 20 এ এক্স মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 30 জেড এক্স প্লাস এটাকে স্কোয়ার দিয়ে দাও। 2 যদি স্কোয়ার দিয়ে 4 হবে, ওয়াইকে যদি স্কোয়ার দিই ওয়াই স্কোয়ার হবে প্লাস 2 দুগুণে 4 4 5 20 ওয়াই জেড প্লাস 5 যদি স্কোয়ার দিই 25 হচ্ছে জেড স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে কি যোগ বিয়োগ হবে? দেখো এখানে এ স্কোয়ার, কোথাও এ স্কোয়ার আছে? এ স্কোয়ার নেই, ওয়াই স্কোয়ার আছে, আর কোথাও আছে ওয়াই স্কোয়ার? নেই। ওকে, জেড স্কোয়ার একটা আছে আর নেই। এক্স কোথাও আছে দেখো তো, এখানে একটা এক্স দেখা যাচ্ছে না, এই জায়গায় একটা আর এই জায়গায় একটা দেখা যাচ্ছে, আর এ ওয়াই কোথায় আছে? এ ওয়াই তো দেখা যাচ্ছে না। তারপর এক্স ওয়াই কোথায় আছে? এখানে চার আছে কোথায়? নেই। জেড এক্স তো নেই আশা করি। আর এখানে ওয়াই জেড আছে, তো ওয়াই জেড আর কোথাও নেই। তো মনে হচ্ছে এখানে এবং এখানে শুধুমাত্র কী হবে বিয়োগ হবে। দেখো এখানে তো এক্স 12 না, এটা কি প্লাস, এটা কি প্লাস, আর এটা কি এক্স মাইনাস 20। দেখো এটা মাইনাস এটা কি প্লাস, চলক সেম পাওয়ার সেম চিহ্ন ভিন্ন, বিয়োগ হবে। এখানে কয়টা 20টা, এখানে কয়টা 12টা, থাকে কত 8টা, বেশি কে মাইনাস বেশি, তাহলে মাইনাস হবে। বাকিগুলো বসিয়ে দাও। নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ একটু জায়গা আছে, আমি একটু লিখে দিচ্ছি। ওকে, 4a স্কোয়ার প্লাস দেখো মাইনাস 20 এক্স থেকে যদি প্লাস 12 এক্স চলে যায় কত থাকে মাইনাস 8 এক্স থাকে প্লাস 9 এক্স স্কোয়ার মাইনাস 8 এ ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 30 জেড এক্স প্লাস 4y স্কোয়ার প্লাস 12y জেড প্লাস 25 জেড স্কোয়ার। দেখো তো আনসার ঠিক আছে কিনা, আমি একটু চেক করি। দেখো তো নাম্বার 6তে 4y স্কোয়ার মাইনাস 9 সরি প্লাস 9x স্কোয়ার প্লাস 4y 25x স্কোয়ার 12x কোথায়? আচ্ছা এটা কি সিমিলার?
এখানে কি ভুল হয়েছে কোথাও? ও, এখানে তো ভুল হয়েছে মনে হয় একটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো এই জায়গায় একটা ভুল হয়েছে, দাঁড়াও, এখানে বিয়োগটা হবে না। একটা মিনিট একটা মিনিট, আমরা এই জায়গায় উপরে একটা চলকে ভুল করেছিলাম না, জেটের জায়গায় আমি এক্স দিয়েছিলাম। কোন জায়গায়? এই যে এই জায়গায় দেখো, প্রথমে যখন গুণ করেছিলাম, দেখো দুই দুগুণে কত? 4 এ ওয়াই, 4 এ ওয়াই হলো, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10, চলো কি এখানে কত? জেড, তাহলে এ জেড হওয়ার কথা না এখানে, বুঝতে পেরেছো? তো গুণের বেলায় তোমরা একটু খেয়াল রাখবে, যেমন দেখো আমি একটা চলক ভুল করার কারণে ফুল ম্যাথটা ভুল হয়ে যাচ্ছে, এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় সলভ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বিয়োগটা হবে না, এখানে এক্স থাকবে, আর এখানে মাইনাস, এখানে যদি কত হয়? 10 হয়, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20 এজেড, কারণ এজেড কোথাও আছে? নেই। আচ্ছা, একটা কাজ করতে পারি, এই যেখানে স্কোয়ারওয়ালা যেগুলো আছে এগুলোকে আমরা একসাথে করে ফেলবো, এটা আর এটা একসাথে এক জায়গায় লিখবো। তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। 4a স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার, ঠিক আছে, প্লাস 12x এটা লিখলাম, মাইনাস 8ay লিখলাম, মাইনাস 20z মাইনাস xy 12xy মাইনাস 30zx প্লাস 12yz। এখন ঠিক আছে, এখানে একটু দেখো তো, 12x মাইনাস 8ay 12az মাইনাস 12xy মাইনাস 30xz বা zx লেখা যাবে, প্লাস 20yz, ঠিক আছে? এখন ঠিক আছে, দেখা যাচ্ছে নিচে? হ্যাঁ দেখা যাচ্ছে, এটাই আনসার। সরি, আমার একটা ভুলের কারণে অনেকগুলো সময় চলে গেল এখানে। ম্যাথগুলো একটু ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? ভুল করা যাবে না তোলার ক্ষেত্রে। অনেক সময় হয় কি, আমি যখন কথা বলি, কথা বলার সময় মাঝে মাঝে ভুল করে লিখতে, মুখে বলি একটা লিখি একটা, অথবা মাঝে মাঝে লিখি একটা বলি একটা, ঠিক আছে? আশা করছি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, 6 নম্বরটা যদি তোমরা বুঝে থাকো, তোমরা তোমাদের উদাহরণ 4 নাম্বারটা হোমওয়ার্ক করবে। SW উদাহরণ 4 এখন করো, এখন করো, ভিডিওটা পজ করো, আগে এটা তুলো, এটা ঠান্ডা মাথায় বুঝে ওটা করো। আশা করছি তোমরা ভিডিও পজ করে ম্যাথটা সলভ করেছো। যদি সলভ করা হয়ে থাকে, আমাদের উদাহরণ 4 পর্যন্ত শেষ। এখন আমরা চলে যাব 1-এর বর্গীয় জতে। আজকে মনে হয় না বেশি ম্যাথ করতে পারবো না। আমার প্রয়োজন হলে একটু সময় বাড়িয়ে ম্যাথটা সলভ করে দেব, কিছু ম্যাথ যাতে 2টা ক্লাসে সলভ হয়ে যায়। ওকে, কমপ্লিট। আর যেটা বাকি আছে বর্গীয় জটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, আমি উদাহরণ থেকে করিয়ে দিই একটা, আমি উদাহরণ 3টা করিয়ে দিই, ঠিক আছে? উদাহরণ 3, এটা এটা মুছে দিচ্ছি, 1 নাম্বারটা মুছে দিচ্ছি, তোমাদের মোছার দরকার নেই, তোমরা সিরিয়ালি গোল্ড হয়ে যাচ্ছে। উদাহরণ 3 লিখো।
কী দেওয়া আছে? উদাহরণ 3-এ এতদিন বর্গ নির্ণয় করো। 996 এর বর্গ নির্ণয় করো। ওকে, সলভ করো। আচ্ছা, প্রথমে একটা কাজ করো, 996কে একটা বর্গ দিয়ে দাও। আচ্ছা, এখন দেখো, এই ধরনের রাশির জন্য বা সংখ্যার জন্য কোনো সূত্র দেওয়া আছে মানে এ স্কোয়ারের উপর, মানে ধরো এটাকে যদি আমি এ ধরি, এ স্কোয়ার দিয়ে কোনো সূত্র আছে? সূত্র নেই, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিভাবে সলভ করবে? এগুলো সলভ করার একটা টেকনিক হচ্ছে, তুমি এই ধরনের সংখ্যাগুলোকে এই ধরনের একটা সংখ্যাতে নিয়ে আসা। এটা কত? 996। 996 1000 থেকে কত কম? 4 কম না? তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, 1000 মাইনাস 4। 1000 থেকে যদি আমি 4 বিয়োগ করি, আগের সংখ্যাই চলে আসবে। তো এই ধরনের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে এই ধরনের একটা ফিগার নিয়ে আসার জন্য। ধর্ম তোমার 92 আছে। এখন এটাকে সলভ করার জন্য, মানে এই ধরনের ম্যাথগুলো সলভ করার জন্য তুমি এটাকে কীভাবে করবে? 1000 লিখবে, সরি এটা 100, মানে 100-এর কাছাকাছি। এটা 100-এর কাছাকাছি না? তো 100 থেকে কত বাদ দিবে? 8। এভাবে লিখবে। মানে এই ধরনের সংখ্যার ক্ষেত্রে মানে 1-এর পর 0 ফরম্যাটে নিয়ে আসবে আর কি। 1-এর পর 0 ফরম্যাটে নিয়ে আসলে তোমার জন্য ক্যালকুলেশন করাটা সহজ হবে। এখন তোমরা কী করবে? এই ধরনের মানে এই ধরনের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে চিন্তা করবে এই ধরনের ফরম্যাটে নিয়ে আসতে, মানে 1-এর পর 0 ফরম্যাটে নিয়ে আসতে কার কাছাকাছি আছে? 100-এর কাছাকাছি, 1000-এর কাছাকাছি, নাকি 10,000-এর কাছাকাছি, ঠিক আছে? এই ধরনের চিন্তা করবে আর কি, ঠিক আছে? তাহলে সহজ হবে। এখন দেখো, এটাকে বিয়োগ করতে হবে। আবার মনে করো তোমার 100, সরি 1000 ধরো 2 আছে। এখন এটা কত বেশি? 1000 থেকে 2 বেশি না? তুমি কী করবে? এই 1000 লিখবে, প্লাস 2 দিবে। 2 লিখলাম, এটা 2 লিখবে, ঠিক আছে? এভাবে করবে। তো এগুলো আশা করি তোমরা জানো। আমি একটু বলার চেষ্টা করলাম। ওকে, এখন যদি আমি এটাকে এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না? এ মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো। এ স্কোয়ার মাইনাস 2 এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার। 1000-কে যদি আমি স্কোয়ার করি কত হয়? 1000 দুইবার গুণ না? আচ্ছা, খেয়াল করো, 1000 যদি দুইবার গুণ করি, এখানে শূন্য কয়টা? 3টা না? 3টা না? গুণ হলে কত হবে? 6টা হয়ে যাবে। এটা শর্টকাট আর কি, ঠিক আছে? এভাবে মানে এই ধরনের ফরম্যাটগুলো যখন গুণ হয় তখন শূন্য যতটা থাকে ততটা বসে যাবে, ঠিক আছে? অথবা তোমরা ক্যালকুলেটারে সাহায্য বের করতে পারো। ক্যালকুলেটরটা কোথায়? তোমরা এগুলো করতে জানো তো? আমি যদি একটু দেখাই, দেখা যাচ্ছে? ওকে, একটা মিনিট। প্রথমে তুমি 1000 লিখবে, এই যেখানে এক্স স্কোয়ার যেটা দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবে, সমান দাও। কয়টা আসলো? 1 2 3 4 5 6, 6টা শূন্য না? বুঝতে পেরেছো? তো এইভাবে বের করবে। তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, দেখো, এটা মুছে দিচ্ছি। তোমাদের ক্যালকুলেশন করতে কঠিন হলে তোমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করে ফেলবে। তাহলে এটা শূন্য কটা হবে? 6টা হবে। 1 2 3 4 5 6 মাইনাস। এখন দেখো, 4-এর সাথে দুই গুণলে কত হয়? 8 হয়। এখন দেখো, 8-এর সাথে যদি আমি 1000 গুণ করি, গুণ হবে মূলত এই 1-এর সাথে 8-এর গুণ হবে, ঠিক আছে? তাহলে 1 আর 8 গুণ কত হয়? 8 হয়। তো শূন্য যা আছে তা বসে যাবে এভাবে, বুঝতে পেরেছো? তাহলে 4 দুগুণে 8, 8-এর সাথে যদি 1000 গুণ করি 8000 হবে, প্লাস 8 4টা যদি স্কোয়ার করি কত হয়? 4 দিয়ে গুণ হবে, 4 4-এ 16। ওকে, এখন এটা হয় 1 2 3 4 5 6 মাইনাস
এখানে একটা কাজ করতে পারো, তোমরা এখানে ডিরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে মানটা বের করে ফেলতে পারো, ঠিক আছে? আমরা যদি এখানে 5 6 মাইনাস, ক্যালকুলেটরে বসিয়ে বের করে ফেলো, এত টাইম কে দিবে? 4 5 6 3 4 5 6 মাইনাস 8000 প্লাস 16 9000, সরি 9,92,000 9916, ঠিক আছে? 1,10,000 ওজন 9,92,016, এটা হচ্ছে আনসার। এখন আনসারটা ঠিক আছে কিনা একটু চেক করো। 992016, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তোমরা হোমওয়ার্ক করবে কোনটা? বর্গীয় জ একের। আমাদের শুধুমাত্র একটা ম্যাথ করতে 1 ঘন্টা চলে গেছে। আল্লাহ আল্লাহ, বাকি ম্যাথগুলো কখন করবো? তোমাদের SW থাকবে, এখন করবে SW বর্গীয় জ কতটা? 1000, সরি শূন্য হবে না, 7, আচ্ছা মুছে 1007, এটা করো। ভিডিওটা পজ করো, পজ করে ম্যাথটা সলভ করে এর পরবর্তীতে ভিডিওটা চালু করো। আমাদের 1 নাম্বার শেষ। এখানে একটু বোঝানোর দরকার ছিল, আমি সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম যাতে কারো প্রবলেম না হয় বুঝতে, ঠিক আছে? এরপর 2 নাম্বারে আছে সরল করো। 2 নাম্বারে এখানে ম্যাথ বেশি নেই, সরল করো। ওকে, আমি কোন ম্যাথগুলো করিয়ে দেবো আগে? উদাহরণ আছে একটা ম্যাথ, সরল করোর যেই ম্যাথগুলো আছে সরল করতে, ওখানে উদাহরণে সিমিলার ম্যাথ আছে একটা। আমি খটা করিয়ে দিচ্ছি, তোমাদের উদাহরণের ম্যাথ 5 আর অনুশীলনীর 2 রঙের কটা করতে হবে, ঠিক আছে? নাকি এখান থেকে একটা করে দেবো? আচ্ছা একটা করে দিই। সেভেন পি, সাধারণ বইটা হাতে নিই, দেখে দেখে লিখতে অসুবিধা হয়। 7p প্লাস 3q মাইনাস 5r স্কোয়ার মাইনাস 2, 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q, 8p মাইনাস 4q মাইনাস 5r, ঠিক আছে? প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। আচ্ছা এটা একটু দেখো তো, এটা কোন সূত্রের মতো মনে হচ্ছে? একটু খেয়াল করো, দেখো এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এটা হবে কি বি। এখন খেয়াল করো, এ স্কোয়ার প্লাস সরি মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝতে পেরেছ? তাহলে কোন সূত্র? এই সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আচ্ছা, এত বড় একটা রাশির পদগুলো অনেক বড় বড়, তো এভাবে ম্যাথটা সলভ করতে অসুবিধা হবে। তুমি এটাকে এ ধরবে, এটাকে বি ধরে নেবে, ঠিক আছে? অঙ্কের সুবিধার জন্য সলভ করো। ধরি a equal to 7p plus 3q minus 5r, b equal to 8p minus 4q minus 5r, ওকে। এখন a square minus 2
এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা সূত্রে পড়ে গেছে না, এখন সূত্রে অ্যাপ্লাই করো, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন মানগুলো বসিয়ে দেওয়া হয়ে যাবে। মান কত? প্রথমে এর মানটা বসাও ব্র্যাকেট দিয়ে, 7p প্লাস 3q মাইনাস 5r প্লাস বি বসাও, সরি মাইনাস মাইনাস মাইনাস, এই যে মাইনাস, বি বসাও 8p মাইনাস 4q মাইনাস 5r, সেকেন্ড ব্র্যাকেট দাও একটা হোল স্কোয়ার দেওয়ার জন্য। এখন দেখো এ মাইনাসটা কার, কি বললাম মাইনাসটা সামনে থাকে, তার মানে এ মাইনাসটা হচ্ছে এর, এ মাইনাসটা একে গুণ করে দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ গুণ করে দিয়ে দাও, এটা যেমন হচ্ছে তেমন থাকবে। এটা ব্র্যাকেট দাও, 7p প্লাস 3q মাইনাস 5r, আমার ব্র্যাকেট তুলে দিলাম, এর ভিতরে প্লাস প্লাস মাইনাসে মাইনাস 8p মাইনাসে মাইনাস হয় প্লাস, তাহলে 4q মাইনাসে মাইনাসে হয় প্লাস 5r, ব্র্যাকেট দিলাম, এই স্কোয়ারটা দিলাম, ঠিক আছে? এখন দেখো এখানে যোগ বিয়োগ কার কার মধ্যে সম্ভব হবে? এখানে কত 7p, এখানে মাইনাস 8p, বিয়োগ হয়ে যাবে, চলক সেম পাওয়ার সেম চিহ্ন ভিন্ন, তাই এখানে 8টা থেকে 7টা চলে গেলে এখানে একটা থাকে মাইনাস p, এখানে কত দেখো এখানে কিউ প্লাস কিউ, এখানে কি প্লাস কিউ, তো দুটো যেহেতু সেম চিহ্ন সেম, চলক সেম পাওয়ার সেম চিহ্ন সেম, যোগ হবে। এখানে দেখো চলক আর চলক কত আর, পাওয়ার সেম চিহ্ন ভিন্ন, আবার এখানে 5টা এখানে কয়টা 5টা, বিয়োগ যাবে, ঠিক আছে? তো বিয়োগ হয়ে কত থাকছে, এখানে থাকছে বিয়োগ হয়ে মাইনাস মাইনাস পি প্লাস 3 আর 4 যোগ হয়ে কত হয় 7 হয়, 7q, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, 7q মাইনাস পি। এখন আনসার কি ঠিক আছে? একটু চেক করে দেখো। আচ্ছা এখানে যেটা করতে পারো, ওয়েট, এখানে আমি স্কোয়ারটা দিই না, হোল স্কোয়ারটা দিয়ে দাও আগে, হোল স্কোয়ারটা। আচ্ছা ডিজাইন লাইনটা মুছে দিই, একটা মিনিট। দেখো এটাকে সলভ করতে বলা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা প্রথমে একটা ফরম্যাটে নিয়ে আসলাম, ঠিক আছে? এখনও কিন্তু আমরা এই হোল স্কোয়ারটা দিইনি। সরল করার ক্ষেত্রে তুমি কি করবে, মান যে এখানে মানটা ধরে নিলাম, তো ধরে আমি একটা ফরম্যাটে নিয়ে আসলাম, এরপর যে স্কোয়ারটা আছে এটাকে তো দিতে হবে, তো এই জিনিসটা আমি দিতে ভুলে গেছি, মানে মাথায় ছিল না, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা ক্যালকুলেশন করে এতটুকু আনলাম, এখন কি করবে, এটাকে এই যে মাইনাস পি, এটাকে ধরবে তুমি এ, ধরবে তুমি বি, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার না, সূত্রটা অ্যাপ্লাই করো হয়ে যাবে। আমি তো বলি আনসার মিলে না কেন, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এ পাশে লিখি, স্কোয়ারটা দিয়ে দাও, পিকে যদি স্কোয়ার দিই পি স্কোয়ার হবে, এখানে পাওয়ার যোগ থাকার কারণে মাইনাসটা চলে যাবে, প্লাস দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে দেখো এখানে কি প্লাস না, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই দুটো চিহ্ন গুণ হয়ে কী হচ্ছে মাইনাস হচ্ছে, ওই মাইনাসটা গুণ হয়ে এখানে কত হচ্ছে মাইনাস হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, ওই মাইনাসটা এটার সাথে গুণ হয়ে মাইনাস হবে, এই যে মাইনাস, তারপর 7 দুগুণ কত 14, তারপর পি এবং কিউ তো চলক ভিন্ন, তাই বসে যাবে পি কিউ প্লাস 7-এর উপর স্কোয়ার না, 7 2 গুণ 49 হবে, কিউ না কিউ স্কোয়ার। এখন আনসার ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। এখন তুমি একটা কাজ করতে পারো, এটা এবং এটাকে সাজিয়ে লিখতে পারো, আগে লিখতে পারো, ঠিক আছে? পি স্কোয়ার প্লাস 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ, ঠিক আছে? এটাই আনসার। তাহলে যদি এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তুমি উদাহরণ কত
কত করবে? উদাহরণ করবে উদাহরণ 5, হোমওয়ার্ক থাকবে উদাহরণ 5 SW। এখন করো উদাহরণ 5, সলভ করো। সলভ করে এরপর ভিডিও লাগাবে, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে আর ম্যাথটা যদি তুমি সলভ করে থাকো, আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। খ নাম্বারটাও আশা করি তোমরা পারবে। খ নাম্বারটা আমি একটু করে দেখিয়ে দিই, ঠিক আছে? এটা তোমরা করে ফেলবে হোমওয়ার্ক। এটা একটু হোমওয়ার্ক করো তোমরা। 2m plus 3n plus 3n minus b whole square plus 2m minus 3n plus b whole square minus 2m plus 3n minus b into, sorry, it হবে 2m minus 3n plus b, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো এটাও সিমিলার ম্যাথ, এটা তোমরা পারবে। আমি একটু দেখিয়ে দিই। দেখো এটাকে ধরবে তুমি এ, এটাকে ধরবে তুমি বি, ঠিক আছে? দেখো তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, দেখো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না, সেম এই সূত্র না আগেটার মতো। এখন তুমি এটাকে এ ধরবে, এটাকে তুমি বি ধরবে। ধরি equal to 2m plus 3n minus b equal to 2m minus 3n plus b। এরপর তুমি এটাকে সাজাবে, সাজিয়ে দেখো কি হয়। পুরোটা তো আমি বলে দিচ্ছি, হয় এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমি এটাকে সাজাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন সূত্র ফেলাও, তো করে দিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। কারণ এ এর মান কত? এর মান বসাও 2m প্লাস 3n মাইনাস বি। দেখা যাচ্ছে? লেখা বেশি ছোটো হয়ে যাচ্ছে বোধ হয়। এ কত? 2m প্লাস 3n মাইনাস বি মাইনাস 2n মাইনাস 3n প্লাস পি, ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দাও। এখন বিয়োগটা দিয়ে দাও, এ মাইনাসটা এর একে দিয়ে দাও 2m প্লাস 3n মাইনাস পি। আমার ব্র্যাকেট তুলে দিচ্ছি ভেতরের, প্লাস মাইনাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস 3n প্লাস মাইনাসে মাইনাস পি হোল স্কয়ার দিলাম। এখন দেখো এখানে কাটা যায় কি কি, এটা একটা সেম না, এম সেম, পাওয়ার সেম, চলক সেম, পাওয়ার সেম, চিহ্ন ভিন্ন, বিয়োগ যাবে 2 থেকে 2 গেলে কত হয়? 0। এখানে কত? চলক সেম, পাওয়ার সেম, চিহ্ন সেম, যোগ হবে চলক সেম, ঠিক আছে? পাওয়ার সেম, চিহ্ন সেম, দুটোটা যোগ হবে। তাহলে এটা হয় 6n মাইনাস চিহ্ন সেম, যোগে কত হয়? 2p। হোল স্কয়ারটা দিয়ে দাও, দিলে কত হয়? আমি পাশে লিখছি 6, এটা যদি আমরা সূত্রে ফেলি এ স্কোয়ার মাইনাস 2, সরি 2 এ বি কত প্লাস বি স্কোয়ার। এখন মানটা বসাও, দেখা বাঘা হচ্ছে মনে হয় না। 6 করে স্কোয়ার দাও কত হয়? 36 এন স্কোয়ার, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 মাইনাস 24 এনপি, ঠিক আছে? প্লাস 2 কে যদি স্কোয়ার করে কত হয়? 4 হবে পি স্কোয়ার। তো এটাই হচ্ছে আনসার। হয়তো এখানে সাজিয়ে লিখবে, এটাকে যদি চাও সাজিয়ে লিখতে পারো। লিখে দিই
n স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার মাইনাস 14 np, এটাই আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। দেখা যাচ্ছে নিচে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তা আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা গতে চলে যাই। করে দিচ্ছি কটা। 6.35 ইন্টু 6.35 প্লাস নাকি মাইনাস, প্লাস 2 ইন্টু 6.3, আচ্ছা এটা গুণ দিই, 35 ইন্টু 6 এখানে হবে কত, 3.65, 3.65, 3 না 6, 3, হ্যাঁ, প্লাস 3.65 ইন্টু 3.65, এখানে এ পয়েন্টটা কিন্তু গুণ না, ঠিক আছে? ওকে, দেখো এই দুটোটা সেম না, এটা এবং এটা সেম সেম না, আর এটা এবং এটা সেম সেম না, দেখো দুটো গুণাকার আছে, গুণ হয়ে কী হবে, স্কোয়ার হয়ে যাবে, যেহেতু সেম। তুমি যদি এটাকে এক্স চিন্তা করো তাহলে এক্স এক্স গুণ হয় কত হয়, এক্স স্কোয়ার হয়, ঠিক একইভাবে এটা স্কোয়ার হবে 6.35 স্কোয়ার প্লাস 2, 6.35 ইন্টু, সরি এখানে ইন্টু দাও, 3.65 প্লাস এই দুটো গুণ হয় কত হবে, স্কোয়ার হবে 3.65 স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র ফেলো, এটাকে ধরো এ প্লাস এটা বি, 0.65 এ প্লাস বি হলো স্কোয়ার। এখন যোগ করে দাও, দেখো 5 কত হয়, মানে 10 বিঘের পরে হিসাব করো, তুমি ক্যালকুলেটারে যোগ করতে পারো, 5 কত হয়, 10 হয়, ঠিক আছে? 10-এর 0 হাতে আছে 1, 6 3 কত হয়, 9 হয়, হাতের 1 কত হয়, 10, 10-এর 0 হাতে আছে কত, 1, 10 মিনিটটা দিয়ে দাও, 3 আর 6 মিনিট কত হয়, 9 হয়, হাতে 1 কত, 10 না, এই জায়গায় 10 হবে। এখন এই 0 কোনো দাম আছে, দাম নেই, ঠিক আছে? তুমি এই 10 বিঘের প্রশ্নগুলো না দিলেও চলবে, বুঝতে পেরেছ? এই হোল স্কোয়ারটা দিয়ে দাও, 10 কুড়ি স্কোয়ার কত হয়, 100 হয়। এখন যদি তোমরা একটু হিসাব করে দেখো, আমি যদি পেছন থেকে একটু দেখাই ক্যালকুলেটার দিয়ে, দেখো দেখা যাচ্ছে কত, 6.35 প্লাস 3.65 যোগ কত হয়, 10 না, হ্যাঁ, তাই ওই 10কে তুমি কী করে দিবে, স্কোয়ার করে দিবে, ঠিক আছে? 10কে যদি স্কোয়ার করে কত হয়, 100 হয়। আশা করছি ক্লিয়ার। এটা যদি বুঝে থাকো, বুঝে দিচ্ছি। এই ধরনের সিমিলার ম্যাথ উদাহরণে নেই আর বইও নেই, আমি ঘটা করে দিচ্ছি। আর এখান থেকে 3-4 থেকে দেখি ম্যাথ করে দিতে পারি কিনা, কিছু ম্যাথ তো আগিয়ে রাখার দরকার। তোমরা ঘটাও যদি একটু মাথা খাটাও বুঝতে পারবে। 2345, 2345, সরি ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759। আচ্ছা, সহজ ম্যাথ এটা, দেখো এই দুটো সেম না, স্কোয়ার লিখতে পারি, এই দুটো সেম না, স্কোয়ার লিখতে পারি। আচ্ছা লিখে দাও, সলভ করো। এই দুটো স্কোয়ার লিখো, 2345 স্কোয়ার মাইনাস 459 স্কোয়ার, নিচে কত, 2345 মাইনাস 759,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? কোন সূত্র? এই যে এটা, এই সূত্র অ্যাপ্লাই করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস হবে, তাহলে এ লিখলাম, এটাকে এ ধরলাম, প্লাস বি, এটা বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এরা গুণ আকার আছে, এরা গুণ আকারে আছে, মানে উপরে যারা আছে এই দুটোটা গুণাকার আছে। এই যে এটা এবং এটা গুণাকার আছে। এটা তো লব, উপরটা কি বলে? লব বলে। লবে যদি গুণাকার থাকে, নিচে যদি কোনো একটা পদের মতো যদি সেম সিমিলার থাকে, তাহলে কি করতে পারবে তুমি? উপরে কোনো পদ থাকুক বা কোনো চলক থাকুক, যদি সিমিলার হয় তুমি কাটাকাটি করতে পারবে, যদি হয় গুণ থাকে। যদি এখানে গুণ না থেকে যদি ধরো এখানে একটা যোগ থাকতো অথবা একটা যদি বিয়োগ থাকতো, তাহলে তুমি তখন কাটাকাটি করতে পারতে না। এখানে গুণ থাকার কারণে তুমি কাটাকাটি করতে পারবে। এখন দেখো এটা আর এটা, এই যে এটা আর এটা সিমিলার না? কাটাকাটি যাবে, থাকলো কি এটা, তো এটা তুমি যোগ করে বসিয়ে দিবে, হয়ে যাবে 4 5 প্লাস 7 5 9, যোগ করে বসিয়ে দাও। যোগ করে বসিয়ে দিলে কত হয়? 2 3 4 5 প্লাস 7 5 9, 2 3 4 5 7 7 5 9 হবে, এটা 3104। আনসার ঠিক আছে কিনা দেখো তো। আনসার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমাদের এক বিশেষ, আমরা আরও কয়েকটা ম্যাথ করে দিই। কত, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আমরা আরও 2টা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? একটু আগে রাখি ম্যাথগুলো করে দিয়ে, আমাদের 2 পর্যন্ত শেষ, ঠিক আছে? আর কয়েকটা ম্যাথ করে দিই, একটু ধৈর্য সহকারে বসো। আমি 3 নাম্বারটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। 3, আচ্ছা দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 16 বের করতে বলেছে এ প্লাস বি। আচ্ছা আমরা আগে দেওয়া আছে দিয়ে বের করি, তোমরা একটু প্রশ্নে দেখো কী কী দেওয়া আছে। দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু কত? 4 দেওয়া আছে, সাথে এ বি ইকুয়াল টু 60 দেওয়া আছে। এখন তোমাকে এখানে বের করতে বলেছে এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আমার এখন এগুলো লাগবে না, আর মুছে দিচ্ছি। আচ্ছা থাকুক, প্রবলেম তো নেই, থাক মুছে দিই। বর্গের অনুসিদ্ধান্ত। আচ্ছা এটা কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 1 2 প্যাকেটে দাদা আপনি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। একটু লিখে দিচ্ছি এখানে, 4 নাম্বারটা ধরো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এ প্লাস এটা মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সূত্র ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে দেখো এখানে আমার যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে এ মাইনাস বি এর মান, সাথে এ বি এর মান দেওয়া আছে। আবার বের করতে যেটা বলেছে সেটা হচ্ছে এ প্লাস বি এর। এখন দেখো আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথগুলো সলভ করলাম সেখানে যে সূত্রগুলো অ্যাপ্লাই করলাম
সেখানে কোথাও কি এ বি আছে? ছিল কোথাও? হ্যাঁ, সূত্রের মধ্যে ছিল, ঠিক আছে। সেখানে 2ab এর মান ছিল আর কি। তো এখানে আমরা সূত্রের সাহায্যে না করে অনুসিদ্ধান্তের সাহায্যে করলে সহজ হবে। সূত্র দিয়ে করা যাবে, কিন্তু অনুসিদ্ধান্ত দিয়ে করাটা বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা দেখো, এখানে আমার অনুসিদ্ধান্ত হচ্ছে এগুলো, আরও আছে এগুলো লিখিনি। এখানে আমার যে মানটা বের করতে বলা হয়েছে, দেখো তো এরকম কোনো সূত্র আছে কিনা এখানে। দেখো এখানে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার, সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার, সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার, এগুলোর তো একটাও যাবে। এটা মানে এই তিনটা দিয়ে এটার মান বের করা যাবে, এ প্লাস বি এর মান যাবে না, কারণ দেখো ফরম্যাটটা কি, স্কোয়ারটা সিঙ্গেল সিঙ্গেল, ঠিক আছে। আবার দেখো এখানে, এই যে এখানে স্কোয়ারটা সিঙ্গেল সিঙ্গেল নেই, মানে এর উপর বি এর উপর আলাদা করে নেই, এখানে হোল স্কোয়ার আছে। তো এই স্কোয়ারটা সহজেই বাদ দেওয়া যাবে কীভাবে, বর্গমূল করে। আমরা চাইলে এই দুটো থেকে যে কোনো একটা বসিয়ে ম্যাথটা সলভ করতে পারবো। এখন কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবে, খেয়াল করো, তোমার এখানে মান দেওয়া আছে মাইনাসের, বিটা তো দুটোতেই আছে, এটা বাদ দিলাম। এটা আছে মাইনাসের মান, বের করতে হবে প্লাসের মান। এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তোমার বের করতে হবে এ প্লাস বি এর মান। এখন দেখো কোন ফর্মেটে এ প্লাস বি আছে, এটাতে আছে এ প্লাস বি, এটা দিয়ে বের করা যাবে। এটা হচ্ছে কি এ মাইনাস বি। আচ্ছা, আমার বের করতে হবে এ প্লাস বি, আমার এখানে আছে কি এ মাইনাস বি, তাহলে এটা দিয়ে কি বের করা যাবে? যাবে, কিন্তু সহজ হবে এটা দিয়ে বের করা। দুইটাই সেম। তুমি যদি একটু একটু চিন্তা করো, দেখো তুমি এই সূত্র এবং এই সূত্র দুটোটা সেম। তুমি যদি 4ab এটাকে যদি এই ভাষায় পাঠিয়ে দাও, দেখবে এই সূত্রটা চলে আসলো। বুঝতে পেরেছ? তাহলে আমি কোনটা ইউজ করব? আমরা যেহেতু এগুলো মুখস্থ করে ফেলেছি, আমাদের সহজ হবে এটা অ্যাপ্লাই করা। কারণ এটাকে বাসায় এনে একটা লাইন উদ্ধৃত করা মানে আমাদের পরীক্ষায় সময়টা নষ্ট করা। আমরা চাইবো পরীক্ষায় কিভাবে সময়টা সেভ করে ম্যাথগুলো সলভ করা যায়, ঠিক আছে। তারপর তো একটু বলে দিচ্ছি যে এটাকেও এই ফর্মেটে আনা যাবে। তুমি শুধু -4 এটাকে এই ভাষায় যদি নিয়ে আসো, দেখবে এই সূত্রটা চলে আসলো। এখন আমি কোনটা ইউজ করব? আমি যেহেতু এই সূত্রগুলো জানি, আগে থেকে জানি, তাহলে এটা সহজে চিন্তা করতে পারবো না, পারবো। আচ্ছা দেখো, এখন আমার মান দেওয়া আছে, দেখো এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, আর যেটা বের করতে হবে সেটা কি এ প্লাস বি, সেটাও এখানে আছে। কিন্তু দেখো এখানে আছে কি এ মাইনাস বি, তো এটা দিয়ে কি সলভ করা সহজ হবে, না এটা দিয়ে সলভ করা সহজ হবে? এটা দিয়ে না। দেখো আমার এ প্লাস বি এর মান দেওয়া নেই, এ প্লাস বি এর মান দেওয়া নেই, আর আমার বের করতে হবে কি এ প্লাস বি এর মান। মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান, কিন্তু এখানে তো এ মাইনাস বি নেই। আবার আমার বের করতে হবে এ প্লাস বি এর মান, কিন্তু এখানে কি নেই, এ প্লাস বি নেই, এ মাইনাস বি আছে। এটাকেও আমি ক্যালকুলেশন করে সেম এটা বানাতে পারবো, কিন্তু আমার তো এটা মুখস্থ করা আছে, আগে থেকে মুখস্থ করা আছে না। আমি টাইম সেভ করার জন্য কোনটা ইউজ করব, এটা না, দুটাই সেম, সূত্র দুটাই সেম, শুধু ক্যালকুলেশন করলে চলে আসবে। তুমি যদি ক্যালকুলেশন করো চলে আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি কোনটা ইউজ করব? এই উপরেরটা, কারণ দেখো আমার যেটা বের করতে হবে সেটা দেওয়া আছে এ প্লাস বি। আমার যদি এখানে এ প্লাস বি বের করতে না বলে এ মাইনাস বি বের করতে বলতো, তাহলে আমি এটা নিতাম, এবং সাথে এ প্লাস বি এর মান দেওয়া থাকতে হবে এবং এ মাইনাস এ বি এর মান দেওয়া থাকতে হবে। বুঝতে পারলাম? কোনটা নিব? উপরেরটা, মানে 4 নম্বরটা। এখন দেখো, আমরা জানি, পাখর লিখছি কেন, দেখো না লিখো, এখন আমরা জানি, আমার বাংলা লেখার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মনে রাখতে কীভাবে বলেছিলাম, যখন হোল স্কোয়ার থাকবে তখন এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস, আর যখন হোল স্কোয়ার থাকবে এখানে 4 না 2 না হয় কী হবে, 4 হবে। এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। ঠিক আছে, এখন মান বসাও, বা দিয়ে লিখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটার মান কত 4, মাইনাস সরি প্লাস 4, এ বি মান কত 60, বসিয়ে দাও, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4 কে স্কোয়ার করলে কত হয় 16 হয়, প্লাস 24 শূন্য। ঠিক আছে, আচ্ছা এখন যোগ করে দাও,
6 5 2 যোগ করলে এটা হয়। আচ্ছা, আমার লাগবে a প্লাস বি এর মান। কিসের মান? a প্লাস বি এর মান। যেটা বের করতে বলেছে সেটা কি? a প্লাস বি। স্কোয়ার থাকতে পারবে? পারবে না। স্কোয়ারটাকে বাদ দিতে হবে। স্কোয়ার বাদ দেওয়ার বুদ্ধি কি? রুট করে দেওয়া, মানে বর্গমূল করা। এখন যদি আমি ওহকে বর্গমূল করি, এটা তোমাদের বর্গমূলটা দেখানোর প্রয়োজন নেই, তুমি শুধুমাত্র এক পাশে দেখালে হচ্ছে, ঠিক আছে? তুমি এই বর্গমূলটা এবং স্কোয়ারটা না দিলেই হচ্ছে, তুমি এটা লিখে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং a প্লাস বি ইকুয়াল টু, এখন এটা যদি তুমি বর্গমূল করো, এটা সম্ভবত 13 আসবে হয়তো, 56 না, এটা হচ্ছে তোমার 16 আসলো। কত? 16। বর্গমূল করতে জানো? আচ্ছা, একটু দেখিয়ে দিই, দেখো। যারা জানো না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো ক্যালকুলেটারে, এখানে একটা বর্গমূল দেখতে পাচ্ছ চিহ্ন, ওটা ক্লিক করো। তারপর কত লিখবে? 256, 2 5 6 সমান দাও, কত আসলো? 16। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটা হচ্ছে আনসার। তা আশা করছি তোমাকে এই জিনিসটা বোঝাতে পারলাম ম্যাথটা কীভাবে করবে। তুমি দুটাই অ্যাপ্লাই করতে পারতে, ঠিক আছে? তা আমি যদি এই জায়গায়, এটা তোমার ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এই জায়গায়, আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? একটা মিনিট, একটা জিনিস দেখাচ্ছে তোমাকে। দেখো, আমি যদি এই 4 নম্বর সূত্রটা যদি অ্যাপ্লাই না করে এটা অ্যাপ্লাই করতাম, কীভাবে করতাম দেখো। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো, আমার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এবং এটার মান দেওয়া আছে। আমাকে এটার মান বের করতে হবে। তো যেটার মান বের করতে হবে সেটা থাকবে বাম পাশে, বাকিগুলো চলে যাবে ডান পাশে। কিন্তু যেটার মান বের করবে সেটা ধনাত্মক হতে হবে। এখন খেয়াল করো, আমি যদি এটাকে এ পাশে নিয়ে আসি, এটা প্লাস না হয়ে যাবে মাইনাস। আমার কি মাইনাসের মান লাগবে? মানে এ প্লাস বি এর কি মাইনাসের মান লাগবে না প্লাসের মান? আমাকে দেখো, যেহেতু এ প্লাস বি বলেছে তার মানে সেটা প্লাসের মান বললো, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু প্লাসের মান বললো, তাই আমরা এটাকে এই পাশে আনবো না, এটাকে এই পাশে পাঠিয়ে দেবো। আমি তোমাকে দুভাবে দেখাচ্ছি। তাহলে দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, এটা মাইনাস না হয়ে যাবে প্লাস 4ab ইকুয়াল টু এ প্লাস বি। এখন এটা সমান যদি এটা হয়, এটা সমান এটা লিখতে পারবো না? পারবো, বা দাও এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এখন মান বসাও, এই যে এটাতে মান বসাও এবং এটাতে মান বসাও, সেম ক্যালকুলেশন। আচ্ছা, একটু আগে আমরা যেই মানটা পেয়েছিলাম একদম শেষের লাইনে, এই যে তোমার, আমি নিচে দেখাচ্ছি, নিচে এ প্লাস বি একটা মান পেয়েছি না রুট দিয়ে। তো তুমি যখন এখানে রুট করছিলে, তখন যেই মানটা আসলো আর কি, দাঁড়াও একটু দেখে দিই, এখানে রুট করলে না, এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? 256 প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? এখন যদি রুট করো, প্লাস মাইনাস কত হবে? 16 হবে। তো এটাই হচ্ছে আনসার। তো অনেকে এই জিনিসটা একটু কনফিউজড হতে পারো, ঠিক আছে? কারণ এই মানটা প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরাও জানি না, ঠিক আছে? তাই এখানে প্লাস মাইনাস দেওয়া হয়। আশা করছি ক্লিয়ার এটা। তুমি সূত্র এটা দিয়েও করতে পারো, ওটা দিয়েও করতে পারো, তুমি এটা দিয়ে সলভ করতে পারো, এটা দিয়েও সলভ করতে পারো, ঠিক আছে? তা আমাদের যেহেতু মনে থাকে, আমরা আমাদের যেহেতু মুখস্থ আছে, আমরা এটা দিয়ে করি, মানে যেটা সহজ সেটা দিয়ে করে ফেলি। এটা তো রেডিমেড করা আছে, মুখস্থ করা আছে না আমাদের, হ্যাঁ ওটা দিয়ে করে ফেলি। বুঝতে পারলাম? ম্যাথ তুমি অনেক রকম করে সলভ করতে পারবে, বুঝতে পেরেছো? 3 করলাম, আরেকটা ম্যাথ করিয়ে দিই, ওয়েট করো। 3 করিয়ে দিলাম না, উদাহরণ 3, সরি উদাহরণ কত? উদাহরণ 6। তোমরা উদাহরণ 6টাই SW করবে, উদাহরণ 6 এখন করো, হোমওয়ার্ক রাখুন, এখন করো ভিডিও পজ করে, ঠিক আছে? সিমিলার ম্যাথ করে ফেলতে পারবে। এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমি 4 নাম্বারটা একটু করিয়ে দেবো। 4 নাম্বারটা, এটা লাস্ট ম্যাথ আমাদের। আমি একটু আগিয়ে রাখতে চাচ্ছি, দেখো
দেওয়া আছে। তোমাকে ম্যাথগুলো করার সময় বিভিন্ন রকম জিনিস চিন্তা করতে হবে, সূত্রের উপরে চিন্তা করতে হবে কোনটা ইউজ করবে আর কোনটা কেন ইউজ করবে না, ঠিক আছে? এর কত 9m, আর একটা কি দেওয়া আছে ab ইকুয়াল টু বি ইকুয়াল টু 18m স্কোয়ার দেওয়া আছে, এখানে m হবে, ঠিক আছে, স্কোয়ারটা হবে না। বইয়ের হয়তো টাইপিং মিস্টেক হলে a মাইনাস বি ইকুয়াল টু হোয়াট, এটা আমার বুঝতে পারছে। আচ্ছা, এখন আমি কোন সূত্রটা নেব? দেখো এখানে আমার প্লাসের মান দেওয়া আছে, এ বিটা প্রয়োজন নেই। দেখো এখানে আছে কি, মানে সূত্রের জন্য এটা তো সবগুলোতে আছে। আমার লাগবে কি এ মাইনাস বি এর মান। এখন কোন সূত্রটা নিব? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা নিব না? আমি এটা দিয়ে করতে পারবো, এটা দিয়ে করতে পারবো। এখন কোনটা আমার জন্য সহজ? এটা না, এটা তো আমার মুখস্থ আছে, আমি এটা দিয়েই করে ফেলবো। তো আমি এটা দিয়ে কেন করতে যাবো? একটা লাইন এক্সট্রা, মানে দুটো লাইন এক্সট্রা করতে হবে? কোনো দরকার আছে? দরকার নেই। আচ্ছা, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন জাস্ট মানটা বসিয়ে দেওয়া হয়ে যাবে, শেষে রুট করে দিবে। এর মান কত? 9m স্কোয়ার মাইনাস 4ab এর মান কত? 18m, বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9×81 m স্কোয়ার মাইনাস 4×32, 32-এর 2 হাত আছে 3, 4×4 কত 7, 72m। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট দেখো। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে m না, চলক সেম, পাওয়ার সেম না। দেখো এখানে স্কোয়ার, এখানে কত? শুধু 1। দেখো আমি একটু আগে বললাম না প্রিন্ট মিস্টেক বা টাইপিং মিস্টেক, ওটা হচ্ছে আমার ভুল, বুঝতে পেরেছো? দেখো এখানে যদি চলকটা না থাকে, মানে যদি স্কোয়ার না থাকে, তাহলে এখানে বিয়োগটা হবে না, বুঝতে পেরেছো? তাহলে স্কোয়ারটা ঠিকই ছিল, আমার হয়তো বুঝতে ভুল হয়েছে। ঠিক আছে, এটা স্কোয়ারটা হবে, এটা আমার ভুল, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখো এখানে দেখো স্কোয়ারটা যদি না থাকতো তাহলে এখানে বিয়োগটা সম্ভব না, বুঝতে পেরেছো? তো কোনো একটা জিনিস দেওয়ার পেছনে কারণ থাকে। আমার মনে হয়েছিল, কারণ এটাকে আমি চলক মনে করেছিলাম, সরি এটা একটা একক মনে করেছিলাম, সেজন্য এটা একটা চলক, সরি। ওকে, তাহলে দেখো এই স্কোয়ারটা হবে, সেটা মনে রেখো। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, বিয়োগ করো, এখানে কত 11, 11 থেকে কত বলে 2 গেলে কত হয়? আর 9, আর এটা কত 7, 9, তাহলে 9m স্কোয়ার, ঠিক আছে? ওকে, এখন যদি উভয়কে বর্গমূল করে দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু রুট, এটা প্লাস মাইনাস হবে 9m স্কোয়ার। এমটা এখানে চলক, ঠিক আছে? সুতরাং এখানে রুট স্কোয়ার কাটা যাবে, এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 3কে যদি রুট করি, দেখো 3, দেখো 9 মানে আমরা এভাবে লিখতে পারি না 9কে, 3 দ্বারা কেন এভাবে লিখতে পারি না? এখন দেখো 3 কয়টা গুণ 2টা না, তাহলে এভাবে লিখতে পারি কি না? 3 স্কোয়ার লিখতে পারি না? তাহলে তুমি যদি এটাকে একটু ভেঙে লিখতে চাও, 3 স্কোয়ার m স্কোয়ার এভাবে লিখতে পারো, বুঝতে পেরেছো? তাহলে দুজনের রুট স্কোয়ার কাটা যাবে, কাটা গিয়ে থাকছে কত? প্লাস মাইনাস 3m, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? ওকে, আমি আসলে অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম তোমাদের। যতগুলো ম্যাথ করানো হয়েছে সবগুলো যদি তোমাদের বুঝে থাকো আমাকে জানিও, যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানাবে। আর ক্লাসটা কেমন লেগেছে একটু জানাবে। তোমরা আশা করছি ক্লাসের যতগুলো ম্যাথ করাচ্ছি সবগুলো নোট করেছো এবং হোমওয়ার্কগুলো করেছো। তোমরা ক্লাস নোট এবং হোমওয়ার্কগুলো গ্রুপে পোস্ট করবে। গ্রুপ লিঙ্কটা আমি ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের ক্যাপশনে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের এই যে বন্ধুদের মধ্যে যারা পড়াশোনায় আগ্রহী আছে, হ্যাঁ, বা যারা পড়াশোনায় দুর্বল আছে, তাদেরকে আমার ক্লাসগুলো শেয়ার করতে পারো, যাতে তারা কিছু শিখতে পারে। তোমরা তোমাদের গ্রুপের মধ্যে আমাদের ক্লাসের যেই লিঙ্কটা সেটা দিয়ে দিতে পারো, অথবা আমাদের প্লেলিস্টটা দিয়ে দিতে পারো ইউটিউব থেকে।
তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো যে একটা চ্যানেলে আমাদের ম্যাথগুলো পড়ানো হচ্ছে, তোমরা সেখান থেকে পড়তে পারো। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ক্লাসে চেষ্টা করব তোমাদের 3.1-এর 4 থেকে 5 থেকে 25 পর্যন্ত ম্যাথগুলো কভার করে দিতে, সাথে উদাহরণের যে ম্যাথগুলো বাকি আছে সেগুলো কভার করে দিতে। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।